যে এখানে জন্মলগ্ন থাকি এই ধরনের রেকর্ড কোনোদিন ছিল না, কিন্তু আজকে হঠাৎ করিয়া 2টা-2:30টার সময় দেখা যায় কিছু গাছ আগর গাছ নেওরা পার্টি আইয়া ঘুরাঘুরি করে পঞ্চায়েত অফিসের সামনে তে এলাকার পাবলিকর কিছু ডাউট হয়েছে। ডাউট হওয়ার পরে তারা ফলো করছে, ফলো করিয়া আনলে দেখা যায় এখানে পঞ্চায়েত অফিসের পিছনে 8-10টা গাছ কাটিয়ে তারা মোটামুটি নেওয়ার প্রস্তুতি নিছে গিয়া। সঙ্গে সঙ্গে চতুর্দিকে যোগাযোগ হয়েছে, যোগাযোগ হওয়ার পরে এখানে থানা প্রশাসন আইছে, ভিডিও সাহেব আইছে, এলাকার মানুষ জড়ো হয়েছে, হইয়া দেখা যায় এখানে চুরি করে সমস্ত গাছগুলি তারা বিক্রি করে দেয়। আর এই পঞ্চায়েতটা হচ্ছে বিগত দিনে এই পঞ্চায়েতটা কংগ্রেসের দখলে ছিল। কংগ্রেস থাকিয়া বিজেপিতে এই পঞ্চায়েতটা টার্ন করছে। বর্তমানে বিজেপি পরিচালিত পঞ্চায়েত। এই পঞ্চায়েতে বিজেপির অনেক কর্মকর্তা এখানে আছেন, যারা আমাদেরকে সাহায্য করছেন এই গাছগুলো আটকায় নিতে, এবং অনেকেই এই পঞ্চায়েত পরিচালনা করার ক্ষেত্রে এই ধরনের অনেক দুর্নীতি তারা করে, যে দুর্নীতিগুলা আজকে একদম প্রকাশ্যে ইয়ে পড়ছে। আগর গাছের পূর্বেও এখানে থেকে আরও কয়েকটা গাছ চুরি হয়েছে, কিন্তু দেখা গেছে গাছগুলি এই আজকের ঘটনার থেকেও আমাদের ধারণা হচ্ছে যে গত যে গাছগুলো চুরি হয়েছে এই গাছগুলো চুরি হয় নাই, তারাই বিক্রি করছে চুরি করিয়া। পঞ্চায়েতের সম্পদ তারা লুটিয়া ফুটিয়া খাইতেছে। বিষয়টা সুষ্ঠু তদন্ত ক্রমে এটার একটা বিহিত ব্যবস্থা গ্রহণ করা হোক, আমরা এলাকাবাসীর তরফ থেকে আমার এটাই দাবি। এবং যতদিন এই বিষয়টা চিরতরে সমাধান না হয়েছে ততদিন এই পঞ্চায়েতে যাতে আলাদা একটা দৃষ্টি নিয়ে বিডিও সাহেব থেকে দেখা হয়, সেই জন্য বিডিও সাহেবের কাছেও আমরা দাবি রাখছি। এই বলেই পঞ্চায়েতের প্রধান অর্চনা দাস, নীরেন্দ্র কুমার দাস। এটার মধ্যে কয়েকটা লাইন লেখা, কোনো সই স্বাক্ষর নাই, পঞ্চায়েত মেম্বার সব